وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিলেন নিজে হয়ে রোজাদার নিয়র ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মাঝিপাড়া ঝগড়ার চর কবরস্থান মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত বিশেষ দিন 16 ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি রৌমারী কেরামতি আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোকসেদ আলী, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য আলোচক জনাব মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুড়িগ্রাম 4 নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান মুশতাক সাহেব, বরেণ্য অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার মনোনীত প্রার্থী শিক্ষাবিদ সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা এবং আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার মধ্যেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। একটা আহ্বান তো হয়ে গেল, আজান হলো, এটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান। এটা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা সবচেয়ে বড় আহ্বান। এই আহ্বানে সাড়া দিয়ে যে মসজিদ মুখীদের হৃদয় গড়ে উঠবে,
আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এখন কি করা যায় বলেন? আজান তো হয়ে গেল, বলেন আজকে নামাজ হবে না নাকি? এরকম কিছু হবে? কেমনি কি হলো বলেন? আমি এসেছি সেই 2:45 দিকে, বসে আছি, 2 ঘন্টা চলেই গেল, 4টা বাজে, আমি কথা বলবো কি বলেন? সময় তো খুব কম, সময়ের ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমাদের লেখা থাকে নাম প্রধান বক্তা, কিন্তু হয়ে যে মাহফিল সে শেষ বক্তা, শেষ আমাদের সময় থাকে না। কি বলবো আমি বলেন? আজান হয়ে গেছে, গুরুত্বপূর্ণ কাজ না? নামাজ তো গুরুত্বপূর্ণ কাজ। এখন কথা বললে অনেকে সমালোচনা করবে, কথা বলবে যে এই দেব নামাজ বাদে ওয়াজ করে। আমাদের দেশে তো নেগেটিভিটি বেশি না, সব দিকে খেয়াল করতে হয়। যাই হোক, সবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। যারা এসেছেন এখানে, মেহমান যারা আসছেন, একটু সময় ব্যাপার একটু সচেতন হয়ে একটু সাজানো গোছানো হলে এটা হয়ে যেতে হয়তো বা। তো সম্মানিত ভাইরা, এখানে অনেক বরেণ্য মেহমান এখানে আছেন, আপনারা আছেন। আমরা নামাজটাকে আজকে যদি একটু বিলম্ব করি, যদি একটু আধা ঘন্টার সময় যদি আমরা একটু পরে পড়ি, কারো কোনো ক্লেম আছে? কেউ কোনো অভিযোগ করবেন? কেউ কিছু বলবেন না তো? আমি খুব শর্টলি কথা বলবো। আমি যথাসময় নামাজের সময় রেখেই আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে আবার কি নওসরবা, বসো বসো বসো। আমার দেশে মেহমান কোন বক্তা আসলে তার আলোচনা 2 ঘন্টা না হলে ওয়াজ হয় না। শ্রোতা বলে এটা কি হলো, শুনতে পারলাম না। আবার কিছু কিছু বক্তা আছে তারা বলে যে আমার গাড়ি তো গরম হলো না। আসলে কিন্তু সময় কোনো বিষয় না, আমাদের সাবজেক্ট হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা কথাটা কি বললাম? পৃথিবীর সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতাবু ফি হাজ্জাতিল বিদা। বিদায় হতে যে ভাষণ তিনি দিয়েছেন, যা বলতে 15 থেকে 20 মিনিটই কথা বলা হয়ে যায়, অথচ সেই 15-20 মিনিটে এমন কোন সাবজেক্ট নাই যা নবীর ওই ভাষণ থেকে বাদ পড়েছিল। সব কথাই তিনি বলেছেন। তো আমি যদিও সময় কম পাচ্ছি, আমি চেষ্টা করব একটা মেসেজ কোরআন থেকে কিছু দেওয়ার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা লসে আছি না লাভে আছি বলেন তো? এদিকে লস মনে হচ্ছে আপনাদের? অনেক লাভের একটা প্রজেক্ট আমরা বসে আছি। এখানে থাকলে গুনাহ মাফ হয়ে যায়, ফেরেশতারা রহমত না, ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। 3টা কাজে কোনো লস নাই। কয়টা কাজে লস নাই বলেন তো? 3টা কাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। جلبوا الله أكبر। নিঃসন্দেহে যারা 3টা কাজ করবে, সূরা ফাতির এসেছে নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর যারা করবে। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নাম্বার 3 হলো আমি যেটা কি সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে যদি সেই গোপনে প্রকাশ্যে কিছু আল্লাহর পথে, আমার পথে খরচ করে, ইয়ারজুন তিজারাতান লান তাবুর, আশা করা যায় এই 3 কাজ করবে যারা, তাদের কোনোদিন ব্যবসায় কোনোদিন লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বক্তব্য? আসতে বলবেন না, কার কথা? কার কথা? আমরা তেলাওয়াতে এসেছি, আমরা আলোচনা শুনতে এসেছি, আমরা কোনো লস প্রজেক্টে নেই। বলি আলহামদুলিল্লাহ। একটু বসুন, মনোযোগ দিয়ে আমরা একটু কথাগুলো শোনার চেষ্টা করি। মাহফিল তো হতে দেয়নি আমাদের 16 বছর, ভালো করে ওই ফেরেশতারা যারা ক্ষমতায় ছিল 16 বছর মাহফিল করতে দেয়নি। ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না,
ওই জুলাই অগাস্টের পর থেকে এই পর্যন্ত ওদেরকে আমার চোখে দেখতেছি না। আছে কেউ? আছে কেউ তো নাই। মূলটাই তো নাই, মূলই চলে গেছে দেশের বাইরে। দেশকে নাকি খুব ভালোবাসে, দেশের বাইরে কেন? আমরা বাঁচি মরি দেশের মাটিতে, বাঁচবো দেশের মাটিতে, মরবো, ঠিক না? আমরা পালাই না। 2009 সালে আমার ফার্স্ট সফর ছিল হজের সফর। ওই বছরই ছিল লাস্ট সফর, হচ্ছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ লাস্ট হজের সফর। উনি 2010-এর 30শে জুন গ্রেফতার হলেন। তো সেই লাস্ট হজের সফর আমার ফার্স্ট হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন। তো আমরা সবাই মিলে হুজুরকে বললাম, হুজুর আপনি দেশে ফিরবেন না, কারণ টিপাই মুক্তিবাদের আন্দোলন চলছে তখন তীব্রভাবে এবং ট্রাইব্যুনাল গঠন হয়ে গেছে, অনেক ষড়যন্ত্র চলছে। তো বললাম যে হুজুর আপনি না গেলে ভালো হয়, আপনি যদি সৌদির কাছে যদি আপনি আশ্রয় চান, আপনাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া, আপনি দেশের মাটিতে থেকে যান। উনি মুসলিম হাসি মেরে বললেন, আমি নির্দিষ্ট দলের একজন নেতা, আমার দলের লোক মাজলুম হয়ে থাকবে, অবহেলিত হয়ে থাকবে, আমার দেশের তাওহীদি জনতা নির্যাতিত হবে, আর আমি সাইদি পালায় থাকবো। সাইদি পালায় থাকার মানুষ না। দেশে ফেরেন নাই? ফিরছেন কিনা বলেন? দেশে ফিরেছেন, জেল কেটেছেন দুঃখ করে না আনন্দ করে? আনন্দ করে। কখনো তার মুখটা আমরা বিমর্ষ দেখিনি, হতাশার কোন চিহ্ন তার চেহারায় ছিল না। উনি শেষ নিঃশ্বাস যে রাত্রে উনি ত্যাগ করবেন, তিনি তো স্বাভাবিকভাবে মারা যাননি, এটা আমরা মানি না। ওনাকে রাষ্ট্রীয় কিলিং করা হয়েছে, ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। সবকিছুর বিচার বাংলার জমিনে হবে। 16 ডিসেম্বরের এই বিজয় দিনে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হওয়ার সময়ের দাবি। কেন গুলি করে শরীফ ওসমান হাদিকে মেরে ফেলার ষড়যন্ত্র করে সে আসামিগুলো আবার দেশের বাহিরে পালিয়ে যাচ্ছে, এমন সুযোগ করে দিচ্ছেন? আমরা বিশ্বাস রাখি, আমরা এটা মনে প্রাণে আমরা বুঝে ফেলেছি, অবশ্যই কিছু মুনাফিক চক্র আছে না নাই? আমরা সজাগ থাকবো, আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে মুসলিম শত্রুকে চেনে না সে মুসলমান না। আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? শত্রু চিনে আমাকে চলতে হবে। আপনার শত্রুকে এটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। সম্মানিত ভাইরা, আমি সূরা ফাতিরের একটা আয়াত নিয়ে পড়েছি, 3টা কাজে কোনো লস নেই। তেলাওয়াত, এই কালামের তেলাওয়াত আজকে আমার দেশে যদি সর্বত্র থাকতো, সমাজের চিত্র আজকে এমন হতো না। বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না, একটা পুলিশের এসপি নামাজের নিয়ম কানুন জানে না, একটা পার্লামেন্টেরিয়ান সংসদে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবে, তার হিসাব যায় নাই, তেলাওয়াত করবে কে? এক এমপিকে তেলাওয়াত করতে দিয়েছে, বিগত 16 বছরের এক এমপিকে তেলাওয়াত করতেছে কে? শয়তান কই তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমার দেশের শিক্ষিত সমাজের ইসলামিক নলেজ। দেশে চোর হবে না তো কি হবে? চোর হওয়ার তো কারণ আছে। পরিকল্পিতভাবে জাতিকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। 54 বছরের শিক্ষা মন্ত্রণালয় ছিল, মাত্র 40 থেকে 50 লক্ষ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে, আর সিংহভাগ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে না। অবশ্যই ষড়যন্ত্রের অংশ। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই কোরআন শিক্ষার বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে দেখতে চাই আমরা কোরআনের আইনের বাংলাদেশ। আগামীর পার্লামেন্টকে দেখতে চাই আমরা আলেম ওলামার পার্লামেন্ট। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছেন নাকি? আমরা যখন এই জাতীয় কথা বলতে যাই,
তখন একটা মহল বলে, হুজুর এইগুলো নিয়ে তো মাতামাতি করে কেন? আগের 16 বছর তো এরকমই বলতো, মঞ্চে আমরা আসতাম আর ওই নেতাগুলো এসে বলতো, হুজুর আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেই। এই সমস্ত কথাগুলো বলতো। আমাদেরকে অনেকে দেখতে চাই, হুজুররা এই সমস্ত প্রশাসন আমরা দেখবো, রাষ্ট্র আমরা দেখবো, সচিবালয় আমরা দেখবো, আমরা মদের দোকান দেবো, হুজুররা দোয়া করে দেবে। হুজুরদের কাম হলো দোয়া, বিয়ে সাথে পড়ায় দেবে, তালাকের মাসালা দিয়ে দেবে, এরপর মানুষ মরে যাবে, জানাজা দিয়ে দিবে। হুজুর এই দিকে আসে কেন? এই চিন্তার দিন আর নাই। আসতে পারবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমরা 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হতে দেখেছি। চোরদের হাতে আর আমরা দেশকে দিতে চাই না। আসতে পারেন কেন? যারা রাজনীতি করতে চান, আমাদের কাছে, তাদের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া টাকা আগে দেশে ফেরত দাও, জনগণের হাতে তুলে দাও, এরপর রাজনীতির কথা বলো। কষ্ট পাচ্ছেন নাকি? আমাদেরকে মানুষ এই সমস্ত কথাগুলো বলতে দেয় না। আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা হুজুর, আমরা এগুলো করতে পারবো না, ওরা করবে। আমাদেরকে কেমন দেখতে চাই? বহুদিন আগে একটা ছোট্ট ছেলে আমার সামনে বসে আছে, আমার দেখতেছে কিন্তু কথা বলছে না, মন টন খারাপ। বললাম, বাবা তুমি আমার দিকে দেখি তাকে কি দেখো, কি চিন্তা করো, মন খারাপ কেন? হাসো না কিছু না। হুজুর একটা চিন্তা করলাম, কি বিষয়? ছোট্ট ছেলে। ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। এই কথাটি বুঝতেছ না? আমাদের রাসূল কেমন রাসূল? যে রাসূল বাজারেও যায়, ভাতও খায়। এই কথা আগের যুগের কাফেররা রাসূলকে নিয়ে এই জাতীয় কথা বলতো। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই সৎ নেতৃত্বের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের বাংলাদেশ, নামাজের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমরা সফলতা চাই। আমরা কি চাই বলেন? সফলতা চাই। সফলতা খুঁজতে হলে কার নিয়ম কানুন মেনে চলতে হবে বলেন? কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আল্লাহ পাক বলছেন, 9টা শর্ত পূরণ করো, আমি তোমাকে সফলতা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। সময় তো কম, আমি শর্টলি বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার জন্য 1 নাম্বার শর্ত হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সফলতার জন্য 9টা শর্ত। কয়টা শর্ত বলেন? 9টা শর্ত। 1 নাম্বার হলো ঈমান সহ, নেক আমল সহ ঈমান আনতে হবে। ঈমানহীন আমল কোনো মূল্য নেই, আবার আমলহীন ঈমান কোনো মূল্য নেই, দুটাই লাগবে একসাথে। আমার বন্ধুগণ, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, মহান রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে নহরগুলো রেখেছেন, 4টা নহর। কয়টা নহর বলেন? 4টা নহর। আমি কি শেষ করে দেব? তো 2-1 করে ওঠেন কেন? কেউ নড়বেন না, কেউ উঠবেন না। আমি যথাসময় শেষ করব। মুখে আজান হবে, ওযুর জন্য 5 মিনিট সময় দেওয়া হবে, এবং যাদের ওযু আছে তারা নামাজের জন্য কিবলামুখী হয়ে এখানে দাঁড়িয়ে যাবে। আমি প্যাটার্ন ফরম্যাট দিয়ে দিলাম, আমরা এইভাবে সাজিয়ে আমরা শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। তবু সবার কাছে আমার আলোচ থাকবে, একটা লোক নড়ে মাহফিলের শৃঙ্খলাকে ভঙ্গ করবেন না। কথা ক্লিয়ার? শেষ ক্লাস নেওয়াটা খুব কঠিন। শেষ ক্লাস নেওয়াটা খুব কঠিন না? শেষ ক্লাস নেওয়াটা খুবই কঠিন। এই জন্য আমি এই কথাগুলোকে বলে দিলাম। সম্মানিত ভাইরা, তারা সফল হওয়ার জন্য 9টা শর্ত। কয়টা শর্ত বলেন তো? 1 নম্বর শর্ত হচ্ছে নেক আমল সহ ঈমান। আমার দেশে ঈমান বেশি না আমল বেশি? বলেন, আমল বেশি? বলেন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? হুজুর নামাজ নাই তো কি হয়েছে? কি আছে? এখন বলেন, নামাজ আছে না ঈমান আছে? ঈমান আছে, নামাজ নাই। ঈমান আছে,
নামাজ নেই। কি ইমান দেখেন, নামাজই নাই কিন্তু ইমান আছে। তবে এটা হচ্ছে আমলহীন ইমান, আমলহীন ইমান। এটা আল্লাহর কাছে এটা নিষ্ফল হয়ে যাবে, আল্লাহর কাছে এটার কোনো প্রাপ্তি থাকবে না। আমরা আমল সহ ইমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। বলে যে হুজুর নামাজ নাই তো কি হয়েছে, আমার ইমান আছে তো, মানে মাথায় টুপি আছে হুজুর, লুঙ্গি না থাক, কি না থাক, লুঙ্গি না থাক, তাহলে ঠিক হলো বলো তো? হলো না, দুটাই লাগবে। ইমান আমল ঠিক থাকলে আল্লাহ পাক বলছেন আমি তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতের নিচে 4টা নহর প্রবাহিত। যেরকম সুবহানাল্লাহ, কয়টা নহর? 4টা। ব্রহ্মপুত্র নদী আছে নাকি এদিকে? আচ্ছা, আপনাদের এই অঞ্চলটা আমার কাছে মনে হয় কি জানেন, জেলা একদিকে, মানে আপনার জেলায় যেতে যত সময় লাগে তার চেয়ে কম সময় লাগে জামালপুর যেতে, ঠিক আছে না? কেমন যেন একটু কষ্ট কষ্ট আমার কাছে মনে হয়, আপনারা কষ্ট একটু কষ্টে আছেন মনে হয়। আপনারা এই 2-3 উপজেলা মিলে একটা জেলা বানায় ফেলেন, যা আছে কথা এটা হয়ে যাবে, আমার মনে হয়ে যাবে। যদি যদি কুষ্টিয়াকে ভেঙে যদি চুয়াডাঙ্গা হয়, কি আছে না এরকম? আচ্ছা, ঝিনাইদহকে ভেঙে যদি, কুষ্টিয়াকে ভেঙে যদি মেহেরপুর হয়, এরপরে চুয়াডাঙ্গা হয়, যশোরকে ভেঙে যদি নড়াইল হয়, বগুড়া ভেঙে যদি জয়পুরহাট হয়, তারপরে রাজশাহী ভেঙে যদি নওগাঁ হয়, তারপরে ভোলা ভেঙে যদি ঝালকাঠি হয়, বরিশাল ভেঙে যদি ঝালকাঠি হয়, অবশ্যই কুড়িগ্রাম ভেঙে একটা জেলা এদিকে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার সকল সুযোগ সুবিধাকে তুমি আল্লাহ সহজ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব ভালো আপনারা, আমি আজকে খুব কমফোর্ট ফিল করে এসেছি। আমি ঢাকা দিক থেকে এসেছি, খুব সুন্দর রাস্তা। আগে এমন রাস্তা ছিল কুলসিরাত ফেল, এখন আসছি না, বুঝলেন? আরে বাপ রে বাপ, ভাবলাম যে এখানকার এমপি করে গিনেস বুকে তার নাম তোলা দরকার। এত জটিল রাস্তা ছিল, অনেকটা এখন অনেকটা সহজ হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমি একটা প্রস্তাব কিন্তু দিয়ে গেলাম, আল্লাহ যেন এটা কবুল করে দেয়, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা নেক আমল সহ ঈমান আনবো, ঈমান থেকে টিকে রাখবো। ঈমান টিকে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের মানুষরা আবার খুব সস্তা ঈমান বেচে, একটা বিড়ির যে প্যাকেট পায়, ঈমান বেচে শেষ। আমার কথা কি বুঝতেছেন কিনা জানি না। বিড়ির একটা প্যাকেট পাইছে, অথবা 4 কাপে 4 দোকানে একটা চা খাওয়াইছে, ভাই আমি তোমার সাথে আছি, এরকম আছে না নাই বলেন তো? এত সস্তা ঈমান আমার দেশে, এত সস্তা। একটা চেয়ার বরাদ্দ হয়েছে, এই চেয়ারে একটা লোক বসবে, সে দায়িত্ব পালন করবে। চেয়ারের প্রার্থী হয়তো 2-3 জন আছে। আপনার দায়িত্ব কি চোরকে বসানো না ভালো মানুষকে বসানো? আপনি চোরকে বসাইলেন, এটার গুণা মনে হয় আপনার হবে না, আসতে কয় হবে কিনা বলেন? মারাত্মক গুণা হবে। ওই চোর, ওই চেয়ারে বসা চেয়ারম্যান, ওই চেয়ারের লোক যতদিন গুনাহ করবে, সমস্ত গুনার একটা অংশ আপনার আমলনামায় গিয়ে জমা হবে, আপনি সমর্থন দেওয়ার কারণে। এটা আমাদের খেয়ালত করে ফেলেছেন আপনি। ইমানদার আমাদের খেয়ালত করে তার ইমানই থাকে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানতদারিতা ঠিক নাই। আমার বিশ্লেষণে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না, কষ্ট মনে করা যাবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ঈমানকে আমরা টিকে রাখবো, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, ঈমান আনা সহজ, কিন্তু ঈমানটাকে টিকিয়ে রাখা সহজ নয়। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছি এতটুকুন বললাম আর আমি তাকে ছেড়ে দেব না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ,
এবং এই কথার উপরে যারা টিকে থাকবে তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন মহান রব্বুল আলামিন। আমার ভাইরা, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, দুজন সাহাবীর কথা মনে হয়েছে, সময় থাকলে বলবো। একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। দিন গ্রহণ করেছেন, কালিমা গ্রহণ করেছেন। জন্মের পূর্বেই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচার কাছে মানুষ হয়েছেন। চাচার কাছে সংবাদ চলে যাওয়ার পর চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। এবার মুসলিম সেবেলে বলে, চাচা সত্যই তো গ্রহণ করেছি, আপনি শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, ভাতিজা নিজের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছো, বড় ভুল করে ফেলেছো। তুমি কি জানো আমি তোমার কাছ থেকে সমস্ত সম্পত্তি গুলো কমের লোকদেরকে ডাক নিয়ে সব আমি জোরপূর্বক নিয়ে নেব। আব্দুল্লাহ জবাবে মুসকে হাসি মেরে বলছে, চাচা আপনি আমাকে সম্পদ ছিনিয়ে নেওয়ার হুমকি দেখাচ্ছেন। আমি চাচা আপনাকে বলছি, আমার কাছে ইমানটা কত মূল্যবান আপনি জেনে রাখবেন। গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিবেন, বিনিময়ে আপনি ইমান চাবেন, সম্পত্তি ফেরত দিয়ে দেব, কিন্তু ইমান কখনো বেচতে পারবো না। সুবহানাল্লাহ। কথা মনে থাকবে, কথা মনে থাকবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপন চাচা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, আব্দুল্লাহ আর আমার নিজের সম্পত্তিও তোর নামে লিখে দিয়েছিলাম, তুই এত বড় প্রতারণা করবি। গায়ের জামা টেনে ছিঁড়ে ফেলে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে, রক্তাক্ত করে ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো, খাল ধাক্কা দিয়া দুনিয়া থেকে তাকে মাহরুম করে দেওয়া হলো। আব্দুল্লাহ করলেন কি? নগ্ন দেহ নিয়া মার দরজার কাছে গিয়ে দরজায় নক করে বলছে, মা দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকাইও না, আমি দিন গ্রহণ করেছি। আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি, কোনো কাপড় চোপড় থাকলে আমাকে দাও। এক টুকরো কাপড় পেলেন না, সে এক টুকরো কাপড় তার হাতে দেওয়া হলো। কোনো মতো সতর্কটা ডাকলেন। এবার বলছেন, মা শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তুমি আমার মা, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কোনো ক্রমে নবীর চাইতে বেশি নয়। জীবনের চাইতে আমি যে রাসূলকে ভালোবাসি, পৃথিবীর কোন দরবার পছন্দ হয় না। রওনা দিলাম নবীর দরবারের দিকে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে মার কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ করলেন কি? রওনা করলেন। প্রচন্ড শীত সেই সময়, আরো ভূখণ্ডে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত শীত থাকে। সেই শীতের মধ্যে তিনি পড়ে গেছেন। পায়ে হেঁটে হেঁটে ছোট্ট একটা কাপড় শুকনো মতো শতটা ডেকে তিনি রওনা দিয়েছেন। মদিনা পৌঁছে গেলেন। দরজার সামনে গিয়ে দাঁড়ায় রাসূলকে ডাক দিচ্ছেন। রাসূল দরজা খুলেই দেখেন কে যেন সামনে দাঁড়ায় আছে, তৎক্ষণ করে কাঁপতেছে ঠান্ডায়। ভিতরে গেলেন, নবীজির ব্যবহৃত সুন্দর জুব্বাদের মধ্যে করে নিয়ে এসে বলছে, আব্দুল্লাহ গায়ে জামা নাই, কাপড় নাই, ঠান্ডা বসে যাবে, ঠান্ডা লেগে যাবে, কাপড়টা পরো। জুব্বাটা পরায় দিলেন। এরপর রাসূল সব কিছু খুলে মিলে শোনার পরে বলছে, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে উলঙ্গ করে, তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর জুব্বটা তোমাকে উপহার দিয়ে দিয়েছে। চিন্তা করার কোনো কারণ, চিন্তা করার কোনো কারণ নাই। আব্দুল্লাহ তুমি কি চাও বলো, আমার কাছে আমি আল্লাহর কাছে চেয়ে নেব। কিন্তু আব্দুল্লাহর চাওয়াটা ছিল অন্যরকম। জাগতিক জীবনের কোনো কিছু চাইলেন না, কোনো সম্পদ কামনা করলেন না। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আমার জন্য চাবেন, আপনি আমার জন্য চাবেন হলো আল্লাহ যেন মৃত্যুর শহীদে মওত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আমার রাসূল, দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান্নাত তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মনটা কালো হয়ে গেল, মনটা তার খারাপ হয়ে গেল। বলছে, হুজুর দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আপনি এমনটা দোয়া করলেন কেন? আমার তো মন খারাপ হয়ে গেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করো কেন, আমি তোমার জন্য যে দোয়া করেছি শহীদ হওয়ার পথে এটা কোনো বাধা নয়। তোমার ভিতরে যদি শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাআলা ফিরাশি, বিছানায় বলল তোমার জন্য কোনো টেনশন নাই। 250 বেশি যুদ্ধ করেছেন এক সাহাবী।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আয়েশার বেশে যুদ্ধ করেছেন, এতগুলো যুদ্ধ করার পরেও তার মৃত্যু হয়েছে বিছানায়। যেদিন তিনি মারা যাবেন সেদিন আল্লাহর কাছে আফসোস করে বলছেন, আল্লাহ আমার বড় বড় কপাল, এত যুদ্ধে অংশগ্রহণ করলাম, আমার কত বন্ধু সাথী শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত 250 যুদ্ধ করে আমার গায়ের এক ফোঁটা রক্ত বের করতে পারলাম না, আমি শহীদ হতে পারলাম না, খুব আফসোস করছিলেন। ওমর ফারুক জানার সঙ্গে সঙ্গে বলছেন, খালিদ বিন ওয়ালিদ মরক্ষণ না হও কেন, মন খারাপ করো কেন, তোমার মধ্যে শাহাদাতের যে তামান্না হৃদয়ে লালন ছিল, এটাই সবচেয়ে বড় বিষয়। চিন্তা করো না, খালিদ বিন ওয়ালিদ বিছানায় মরলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আমার বন্ধুগণ, ওই আব্দুল্লাহ করলেন কি, নবীর সামনে দাঁড়ায় আছেন, রাসূল বলেন যাও কোরআন হাতে নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করো, জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি এমন একজন সাহাবীর আগমন হয়েছে নতুন, জোরে জোরে কোরআন পড়ে আমাদের চরম ডিস্টার্ব হয় হুজুর, দেখুন না তার জন্য একটা আওয়াজটা কমানোর ব্যবস্থা করা যায় নাকি? এবার রাসূল বলেন কোন সাহাবীকে বলো তো? আব্দুল্লাহ। রাসূল বলেন খবরদার আব্দুল্লাহকে তোমরা কেউ কথা দিও না। আব্দুল্লাহ তার ইমানকে কিনতে গিয়ে দুনিয়া বিক্রি করে ইমানটা কিনে নিয়েছে, গোটা দুনিয়া বিক্রি করে দিয়েছে। সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, সেটা আবেগের কারণে, তোমরা কেউ তাকে বাধা দিও না। আমার নবী মদিনার বাড়ি থেকে কোন একদিন জিহাদের জন্য অভিযানে বের হলেন। রাসূল নিজেই বলছেন আমার আব্দুল্লাহ করে, হুজুর এই যে আব্দুল্লাহ, চলো আব্দুল্লাহ আজকে অভিযানে বের হব। অভিযান শেষ হয়ে গেল, রাসূল মদিনার দিকে আবার ফিরবেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর আপনার প্রাণপ্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, শোকাহত হলেন। রাসূল বলছেন আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, ওকে গোসল করাইয়া দাও, জানাজার আয়োজন করো, আমাকে ডাক দিবা, আজকে ওর জানাজা কেউ পড়াবে না। আমি রাসূল তার জানাজার দায়িত্ব নিজের কাঁধে উঠাইয়া নিলাম। রাসূল নিজে জানাজা পড়াইয়া দিলেন, জানাজা সম্পূর্ণ হলো। আমার নবীজি বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ দাফন করার জন্য কবরটা কোথায় খনন করেছো? 2 পাহাড় ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন সাহাবীরা রে, আমাকে কবরের কাছে নিয়ে যাও। রাসূলকে কবরের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল কবরের সামনে দাঁড়ালেন, কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন সাহাবীরা, আজকে আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে কবরে শোয়া রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে আমি আব্দুল্লাহর কবরে নেমে যাব। কবরে গামছা বাঁধলেন, বিশ্ব নবী নিজে তার কবরে নামলেন, মাটিতে নামলেন। এবার বলছেন আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি ঠিক মাঝখানে নেমে হাতটা আগায় দিয়ে বলছেন সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও, আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। যখন তুলে দেওয়া হলো, রাসূল বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আমার নবী 3 জন মিলে তার লাশটাকে কবরে রাখলেন। কবরে শোয়া রেখে, বুকের উপরে হাত রেখে, আকাশের দিকে তাকায়া আমার নবী কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন আকাশের মালিক আল্লাহ, আজকের দিন পর্যন্ত আব্দুল্লাহ আমার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই। আমার আব্দুল্লাহ আমার খুব কাছের সাহাবী, আমি আব্দুল্লাহর সকল কিছুকে মাফ করে দিয়েছি। তুমি আমার আব্দুল্লাহর প্রতি তোমার খাস রাহমত নাযিল করো, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এমন করে যখন দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থেকে একজন সাহাবী, দিগ্বিজয়ী বীর, বিশ্ববিজয়ী বীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাজার হাজার মুজাহিদকে নিয়ে সমুদ্রের ওপারে গিয়ে তিনি পৌঁছেছেন ঘোড়া নিয়ে, কোন যুদ্ধ জাহাজ না পেয়ে ঘোড়া তিনি সমুদ্রের পক্ষে ঝাঁপায় দিয়ে তিনি ঘোড়া পার হয়ে গেছেন, পাহাড় সেই সমুদ্র পাড়ি দিয়েছেন। কিন্তু সেই সমুদ্র পাড়ি দিতে নিয়ে কোন একটা ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করেন এত একজন দামি মুজাহিদ। সেই দামি মুজাহিদ কবরের পাশে দাঁড়ায়া নিজেকে হতাশ মনে করে, ভাগ্যহীন মনে করে বলছে, আরে আমার কপালটা কত মন্দ, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য, বিদায় দেওয়ার জন্য স্বয়ং রাসূল সহ আরো 2 জন পৃথিবীর সেরা মানুষ কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। মজবুত ইমানের ফলাফল আছে না নাই বলেন? মজবুত ইমান যারা আছে তাদের জন্য সফলতা আছে না নাই? আছে না নাই? আছে। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, নফসের শুদ্ধতা আনতে হবে। একটা আয়াত কে যেন বললেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলা আন-নারাল কুবরা। কোন বান্দা সফল?
সেই বান্দা সফল, যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে। সায়াযাক্কারু মান ইয়াখশা, সেই তো জিকির করতে পারে যার নফসটা পরিশুদ্ধ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها কোন বান্দা সফল? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাত লাভ করতে পারলো সে ব্যক্তি হলো মহাসফল। এই জন্য মহাসফলতার জন্য 1 নাম্বার নেক আমল সহ ঈমান আনবো, নাম্বার 2 হলো পরিশুদ্ধ অন্তর গ্রহণ করব। যখন দেখবো আমার হৃদয়ে হিংসা লালন হচ্ছে, আমার ভিতরে ইমানের ক্যান্সার ঢুকে গেছে, হিংসা লালন চলবে না, অহংকার করা যাবে না, সম্পদের অহংকার, টাকার অহংকার, নেতৃত্বের অহংকার, ক্ষমতার অহংকার আছে না নাই? এই অহংকার গুলি শেষ করে দিয়েছে হাসিনাকে। আসতে কোন কেন? আসতে কোন কেন? এই সিগারেটে কথা বলতো না, আমাদের কিনে বাজে কথা বলতো না। আল্লামা সাঈদীকে বলেছে কুলাঙ্গার। এই কুলাঙ্গার শব্দ আল্লামা সাঈদের সঙ্গে লাগিয়েছিল হাসিনা। আলেমদেরকে বিসৎকার করেছে, আলেমদের নামে শত শত মামলা দিয়েছে, আলেমদের রক্তের সাথে যে বেইমানি করেছে এটার ফলাফল সে আজীবন ভোগ করবে, ঠিক না? তার ফলাফল দেশেই নাই, কোথায় গিয়ে বসে আছে? আল্লামা সাঈদীর সেই 25 বছর আগের বক্তব্য আমি নিজে শুনেছিলাম। গাছের গোড়ায় নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই আসাম, এর পাশে আসাম না, পাশে আসামের গুয়াহাটি, ওদিক সিলেটের পাশে হলো আগরতলার কি বলে ত্রিপুরার আগরতলা, কলকাতা, এরপর ইউপি, এরপর রাজস্থান, কত আছে, কত আরো 19টা দেশের সমান, আমার দেশে 19টা দেশের সমান হচ্ছে ভারত। কত শহর ছিল, মিয়ানমারের ইয়াঙ্গুন, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এরপরে বোনের বাড়ি লন্ডন, বিয়ে বাড়ি আমেরিকা, এত দুনিয়ার জায়গা থাকতে সোজা গিয়ে পড়ছে মামুর বাড়ি। আল্লাহ আল্লাহ আল্লামা সাঈদীর কথার জবান কালাপাক কবুল করে নিয়েছে। আসতে কন কেন ভাই? আসতে কন কেন? সে তো যেতে চেয়েছিল বিভিন্ন জায়গায়, নক দিয়েছে, কেউ তাকে সাপোর্ট করেনি, শেষে দিল্লি যা চিত হয়ে পড়ছে। চেষ্টা করছে কিন্তু বোনের সাথে দিল্লি যেতে, বোনের সাথে লন্ডন যেতে, ছেলের কাছে যেতে, বহু জায়গায় চেষ্টা করছে, কিন্তু ঘুরে ফিরে গিয়ে পড়ছে কোথায়? দিল্লি গিয়ে পড়ছে। এমন একটি সময় আসবে বাংলার জমিনে নাস্তিকরা বাংলার জন্য কি গর্ত খুঁজে পাবে না। কথা বাস্তব আছে না বলেন? আছে কিনা? আছে কিনা? সামনের বাংলাদেশ আমরা দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। আবুল সরকাররা কথা বলে, আবুল সরকার রাসূলকে নিয়ে বাজে কথা বলে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, কোরআনের বিকৃত অনুবাদ করে। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহকে আল্লাহ কোরআনে নাচতে কইছে। এইগুলোর জিহ্বা টেনে ছেড়া দরকার। বদমাই সেগুলো। এদের পক্ষে ফরহাদ মাসাররা কথা বলে, এদের পক্ষে কিছু রাজনীতিবিদরা বলে যে আলেমরা আবুল সরকারের ভাষা বোঝে না, মারিফাতুল লাইনের ভাষা অন্যরকম ভাষা। আলেমরা নাকি আবুল সরকারের ভাষা বোঝে না, কোরআন বোঝে, আবুল সরকারকে বোঝে না। দুটা পেটা করা দরকার, ঠিক কি না? বদমাই সেগুলো। আগামীর বাংলাদেশে আমরা এমন একটা আইন দেখতে চাই, ইসলাম, কোরআন, দ্বীন, আল্লাহ রাসূলকে নিয়ে বাজে কথা বললে ফাকতুলুহু, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। বাংলাদেশের মানুষ, আমরা গোটা দেশে চলাফেরা করেছি, প্রায় বলতো হুজুররাই তো এক নাই, আমরা এখন এক। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। এর মধ্যে যারা ফতুয়াবাজি করছে এরা ফতুয়া সন্ত্রাস, আছে না নাই? ফতুয়া সন্ত্রাসী করছে এরা। নির্বাচন আসলে ওদের কমন ফতুয়া, গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, ভোট দেওয়া হারাম, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামে আছে কিতাবুল হারাম, ঠিক কিনা? ওরা বলুক, ওরা বলে যাক। ওরা এই দেশের ব্যাংক ইউজ করে, বিমা ইউজ করে, ওরা চাকরি বাকরি করে, ওরা সবকিছু করে, আবার বলে যে নির্বাচন করা হারাম। আছে না নাই? আছে না নাই? ওদের কথার সবিরোধী ওরাই। আমরা এক হয়েছি। এই যে ভাইজান
ও ভাইজান চলে গেলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে ভাই জানাচ্ছেন, এই যে ভাই জানাচ্ছেন, আমরা সব লম্বা টুপি, গোল টুপি, খাটো টুপি, জালি টুপি, ফাড়া পাঞ্জাবি, জুব্বা সব সমান, ঠিক কিনা? আমরা সব মুসলমান, আমরা সব কি? আল্লাহ আমাদের এই ঐক্যকে টিকে রাখার তৌফিক দিয়ে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাতের সময় খুবই কম, আমি আর কথা বাড়াতে গেলে মা বোন অনেক আসছেন, মা বোনদের জন্য আমরা দোয়া করি। মা বোনদের উঠে গেন, বসেন বসেন, আমি ওদের নামাজ পড়বো, এত পেরেশান কেন? মা বোনদের জন্য মেসেজ হচ্ছে, আমি ধমক মারলাম, রাগ করলেন নাকি আপনারা? এটা মহব্বতের ধমক, কিন্তু এটা বসেন। বাচ্চা দুধ না খেতে চাইলে, বাচ্চা ওষুধ না খেতে চাইলে মা কি করে? ওষুধ খেতে চাই না, মুখ পাকা করে আছে, শক্ত করে, দুই মাড়ি শক্ত করে আছে, মুখ নড়ে না, তখন মা কি করে? মুখের মধ্যে নখ ঢুকাই দেবে, খা। তোমাকে এই জোর না করলে কেউ সুস্থ হবে? সুস্থ হবে না। তো আমি একটু জোর দিলাম, এটা মহব্বতের জোর, আবার ভুল বুঝে না, বুঝে এত মেজাজ জোর কেন না? একটু বসেন। মা বোনদের জন্য মেসেজ হচ্ছে, মায়েদের দুটা দিক ঠিক রাখতে হবে, একটা হচ্ছে নামাজ পর্দা আর কোরআন তেলাওয়াত। এই তিনটা যদি মাদের মধ্যে থেকে, যেটা দাদির মধ্যে ছিল, দাদির যুগে তেলাওয়াত ছিল, নামাজও ছিল, পর্দাও ছিল। আজকের যুগে কিগুলো আছে? নাই। ঘুম থেকে উঠি হলো 11টার দিকে, কটার দিকে? 11টার দিকে। কুত্তা স্টাইল, কুত্তা রাতে জেগে থাকে আর দিনের বেলা ঘুম পারে। যারা দিনে ঘুম পারে আর রাত্রে জেগে থাকে, কুত্তা স্টাইল। কি স্টাইল? কম কুকুরের কাজ, এটা কুকুর। রাতের বেলা কোনো কথা নাই, এশার নামাজ হবে, ঘুমায় পড়বেন, তাহাজ্জুদ করবেন, ফজর করবেন, দিনের বেলা কোনো ঘুম নাই। যারা ঘুমাবে এটা হচ্ছে কুত্তা। দেখি কুত্তা স্টাইল। আল্লাহ আমাদের এই সমস্ত অনিয়মতান্ত্রিক জীবন থেকে বাঁচান, যেটা বলি আল্লাহুম্মা আমিন। মাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা স্মার্টফোন ব্যবহার করবা না, বিয়ের আগে আকাম কুকাম করবা না, বিয়ের আগে কোনো প্রেম নাই, বিয়ের পরে প্রেম। আসতে কও কেন? দেখে না, এক বন্ধু আরেক বন্ধুকে বলে, তোর কি গার্লফ্রেন্ড আছে? রেখে না, তুই তো মানুষই না। দেখছেন কত বড় বদমাইশ। এগুলো আছে না নাই? ইমো, লাইন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কিছু দরকার নাই, বাদ দিয়ে দেবে। ভালো করে পড়ো, জীবন গড়ো, সুন্দর ক্যারিয়ার গঠন করে চরিত্র সুন্দর করো, নামাজের মধ্যে মজা পাও। পৃথিবীর সবচেয়ে সেরা শান্তির জায়গা হলো সেজদার জায়গা। সেজদায় প্রশান্তি খুঁজে বেড়াও, আল্লাহকে খুঁজে বের করো, দেখবা পৃথিবীর কোন মহব্বত তোমাকে পরাজিত করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত উঁচু করে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামী বাংলাদেশ আসতেছে, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা শুধু চরিত্র ঠিক রাখো, আমি বলে দিলাম, তোমার চরিত্র যদি তুমি ঠিক রাখতে পারো, আগামী বাংলাদেশের নেতৃত্ব তোমার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। চরিত্র নষ্ট করা যাবে না, চরিত্র নষ্ট হলে আল্লাহ দিবেন না। খুব সাবধান, শুধুমাত্র চরিত্র ঠিক রাখো। আল্লাহ যুবকদেরকে ভালো থাকার তৌফিক দান করুন। অপসংস্কৃতির আগ্রাসনে যুবকদেরকে সেই স্রোতে না গিয়ে ইসলামের স্রোতে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। যুবকরা ভালো থাকো। মুরব্বীরা অনেক কষ্ট করে এসেছেন, সবাইকে আমরা দোয়া করবো। ছোট্ট দোয়ার পরই মুখে আজান